আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলতেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলেন, যদি দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি, সমুদ্র, মহাসমুদ্র, সাগর, মহাসাগরের সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর ওই কালি দ্বারা যদি আল্লাহর গুণ লেখা হয়, আল্লাহর সিফাত লেখা হয়, তাহলে দুনিয়ার সমস্ত সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, তারপরেও আল্লাহর গুণ সিফাত লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি যদি কালি বানানো হয়, আর ওই কালি দ্বারা যদি আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার সিফাত লেখা হয়, তাহলে গোটা দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি কালি শেষ হয়ে যাবে, কিন্তু তারপরেও আল্লাহর গুণ এবং সিফাত লিখে শেষ করা যাবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যদি আমার কোন বান্দা আমি আল্লাহকে স্মরণ করে আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে স্মরণ করি। আপনি যদি ঘুমানোর সময়, ক্ষেত কামারে কাজ করার সময়, বিভিন্ন চাকরিতে নিয়োগ থাকার সময়, রাস্তা দিয়ে চলতেছেন, সর্বহালতে যদি আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহ তাআলাকে স্মরণ করেন, তাহলে খোদার কসম করে বলি, আপনি যত বড় বিপদে পড়েন, আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাদেরকে হেফাজত করবেন। বলি সুবহানাল্লাহ। বর্তমান চলতেছে শাবান মাস। এই শাবান মাস এমন গুরুত্বপূর্ণ মাস। এই শাবান মাসে একটা রজনী রয়েছে, আর সেটা হচ্ছে শবে বরাত। এই শবে বরাত, শবে বরাতের রাত্র এমন একটা গুরুত্বপূর্ণ রাত্র। এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো বান্দা গভীর রজনীতে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, তাহলে এই রাত্রের উসিলায় আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ maaf করে দেবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য বলেন, এই যে শবে বরাত আসতেছে, ওই শবে বরাতের রাত্রে আমাদের ইবাদত বندگی করার প্রয়োজন আছে না নাই? নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? মুমিনের ঈদে বহে খোদার তাসবিহ, এলো খুশির বারাত নিয়ে শবে বরাত, এলো খুশির বারাত নিয়ে শবে বরাত। মসজিদে মসজিদে খুশির এলান, গুনগুন গুনগুন করে তাসবিহ কোরআন, এলো খুশির বারাত নিয়ে শবে বরাত। এই যে শবে বরাত, এই শবে বরাত উপলক্ষে এই যে রজব মাস এবং শাবান মাস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে এবং শাবান মাসে বেশি বেশি ইবাদত বندگی করতেন, রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতেন এবং বেশি বেশি এই দোয়াটা পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, আয় রব্বুল আলামিন, আপনি আমাদেরকে এই রজব মাস এবং শাবান মাসের বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আপনি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি ইবাদত বندگی করতেন। দেখেন, কিছু কিছু মৌসুম আছে, মাছ ধরার মৌসুম থাকে, ফল ফলাদির মৌসুম থাকে, ক্ষেত খামারে ফসল আসার মৌসুম থাকে, ঠিক তেমনি ভাবে ইবাদত বندگিরও একটা মৌসুম থাকে, আর সেই মৌসুমটা হচ্ছে রমজান মাস। এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু সে তার গুনাহ maaf করাইতে পারলো না, ওর মতো হতভাগা ব্যক্তি বাংলার এই পৃথিবীতে একটাও থাকতে পারে না। বলেন ঠিক না বেটি?
অর্থাৎ মোট কথা রমজান মাস আসতেছে, আমরা সেই রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করব এবং রমজানের 30টা রোজা পালন করব। এই রমজান মাস কেন এত দামি মাস? এর কিছু কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলতেছেন, এর মধ্যে একটা কারণ আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, এই যে মহাগ্রন্থ আল কোরআন, এই মহাগ্রন্থ আল কোরআনটা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন এবং এই মহাগ্রন্থ আল কোরআনটা ওই লৌহে মাহফুজ হতে প্রথম আসমানে একসাথে নাযিল করেছেন। প্রথম আসমানে মহাগ্রন্থ আল কোরআনটা একসাথে নাযিল করা হয়েছে এবং ওই প্রথম আসমান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়েছে। প্রথমে এই কোরআনটা আল্লাহ তাআলা আসমানের কাছে নাযিল করতে চেয়েছিল, কিন্তু আসমান এই দায়িত্ব গ্রহণ করে নাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আসমানকে ডাক দিয়ে বলতেছে, ও আসমান, আমি তোমার কাছে আমার এই মহাগ্রন্থ আল কোরআনের দায়িত্বটা দিতে চাই, তুমি কি বলো? আসমান বলে, ও রব্বুল আলামিন, আপনি বিশ্ব জগতের প্রতিপালক, আপনার এই মহাগ্রন্থ আল কোরআনটা অনেক বড়, এই এত বড় কোরআনের দায়িত্ব আমি আসমান কখনো বরদাস্ত করতে পারবো না। তারপরে আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলতেছে, ও জমিন, আমি তোমার কাছে আমার এই কোরআনের দায়িত্বটা দিতে চাই, তুমি কি বলো? জমিনে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই মহাগ্রন্থ আল কোরআনের দায়িত্ব আমিও নিতে পারবো না। পাহাড়কে ডাক দিয়ে বলে, ও পাহাড়, আমি তোমার কাছে আমার এই মহাগ্রন্থ আল কোরআনের দায়িত্বটা দিতে চাই, তুমি কি বলো? পাহাড় ডাক দিয়ে বলে, আমিও দায়িত্ব নিতে পারবো না। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। বলে সুবহানাল্লাহ। আসমানকে বলছে কোরআনের দায়িত্ব নেওয়ার জন্য, আসমান নেয় নাই। জমিনকে বলছে, পাহাড়কে বলছে, তারা নেয় নাই। সর্বশেষ মানুষ এই মহাগ্রন্থ আল কোরআনের দায়িত্ব গ্রহণ করেছে। বলে সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন যেহেতু মানুষ দায়িত্ব গ্রহণ করেছে, মানুষ হয়ে গিয়েছে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মহাগ্রন্থ আল কোরআনটা আমি আল্লাহ রমজান মাসে নাযিল করেছি হুদাল লিন-নাস, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। এই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা একমাত্র নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, আর এই হেদায়েতের পথগুলো দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বপ্রথম যিনি নবী ছিলেন ওনার নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। সবাই বলি আদম। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, গন্ধম গাছের নিচে যেও না, গন্ধম গাছের ফুল খেও না। কিন্তু সামান্য ভুলের কারণে আদম আলাইহিস সালাম ওই গন্ধম গাছের ফুল খেয়ে ফেলেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে আসার পর শত শত বছর আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হয় না। সর্বশেষ একটা বাক্যের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা বললেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে চলে আসছে।
শত শত বছর আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দিন। ক্ষমা হয় না। সর্বশেষ আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফেলে বলতেছে, রব্বানা যালামনা, আয় রব্বুল আলামিন, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করুন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করুন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তারপর আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন, সুন্দরভাবে দুনিয়াতে বসবাস করতে লাগলেন। তারপর হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে কোরআনের কথা বলেছেন, আল্লাহর দিকে আহ্বান করেছেন। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আদম আলাইহিস সালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক যুগ পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন একজন নবী, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন কোন পরীক্ষা নাই যেই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে নেয় না।